ধারাপাতের আজকের উপস্থাপন পশ্চিমবঙ্গ সরকার একাদশের প্রবাদ। প্রবাদ হলো সেকেন্ড সেমিস্টারে পশ্চিমবঙ্গ সরকার একাদশের একটি পাঠ্য বিষয় এবং প্রবাদ থেকে খুব সুন্দর একটি প্রশ্ন আমি আজকে উপস্থাপন করছি। সেটা হচ্ছে প্রবাদ কী? প্রবাদ প্রতিটি ভাষার অমূল্য সম্পদ। বাঙালির হাজার বছরের সংস্কৃতির তথা জীবনাচরণের প্রবাদ একটি বিশেষ ধারা হিসেবে বিবেচিত। প্রবাদের মাধ্যমে বাঙালির জীবন, ধর্ম, সংস্কৃতি, আচার, বিশ্বাস তথা রসবোধের পরিচয় পাওয়া যায়। প্রবাদ কী? মানব সমাজে দীর্ঘদিনের অভিজ্ঞতালব্ধ জীবন সত্যের স্মারক কোনো জনপ্রিয় বিদ্রুপাত্মক সংক্ষিপ্ত উক্তিকেই প্রবাদ বলে। প্রবাদের বৈশিষ্ট্য: ১. প্রবাদের আয়তন সংক্ষিপ্ত, প্রায়শই একটিমাত্র বাক্যে, কখনো কখনো দুটো বাক্যে প্রবাদ হয়। ২. প্রবাদের অন্য একটি বৈশিষ্ট্য রচয়িতার নামহীনতা। কিছু ছড়া কবে সৃষ্টি হয়েছে তা নির্দিষ্ট করে জানা যায় না। ৩. প্রতিটি প্রবাদই হলো লোক অভিজ্ঞতা ও লোকদর্শনের একটি সংহত সুন্দর ভাষাগত প্রকাশ। ৪. প্রবাদকে সার্থক করে তোলে এর সরল প্রকাশভঙ্গি এবং সহজ ভাষাশৈলী। ৫. প্রবাদের মধ্যে প্রধান হয়ে ওঠে ব্যঙ্গ, শ্লেষ এবং বক্রোক্তির স্বর। ৬. আত্মসমালোচনা কখনো কখনো প্রবাদের বিষয় হয়ে ওঠে। এবার প্রবাদের গঠন বৈশিষ্ট্য। কতগুলি বিষয়ের উপর বাংলা প্রবাদের গঠন নির্ভর করে। যেমন ১. বাংলা প্রবাদ সৃষ্টিতে চিহ্ন খুব গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে। যেমন চেনা বামুনের পইতে লাগে না, বা ঘুঁটে পড়ে গোবর হাসে। এই যে আমরা এর মধ্যে কোলনের মধ্যে লিখি, এই পইতে, ঘুঁটে, এই শব্দগুলো একটা সংকেত বহন করে। ২. বাংলা প্রবাদ অনেক সময় সংখ্যা দ্বারা নির্দিষ্ট হয়, যেমন দশচক্রে ভগবান ভূত, ১০-এর লাঠি ১-এর বোঝা ইত্যাদি। ৩. প্রবাদে অনেক সময় কার্যকারণ সম্পর্কে বিস্তার দেখা যায়, যেমন পেটে খেলে পিঠে সয়। ৪. প্রবাদে দুটি বিষয়ের মধ্যে তুল্যমূল্য সম্পর্ক স্থাপন করা হয়, যেমন যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। এবার প্রবাদের মধ্যে বিভিন্ন বৈচিত্র্য, ভ্যারিয়াস টাইপ অফ প্রবাদ। প্রবাদের মধ্যে বিভিন্ন বৈচিত্র্য। বাংলা প্রবাদ এক বৈচিত্র্যময় সৃষ্টি। যেমন ১. প্রকৃতিগত বৈচিত্র্য। কিছু বাংলা প্রবাদ আছে লৌকিক, লোকের মুখে মুখে যুগ যুগ ধরে তাদের সৃষ্টি এবং টিকে থাকা, এদের সংখ্যা বিপুল। ২. হচ্ছে উৎসগত বৈচিত্র্য। বাংলা শব্দভাণ্ডারে যেমন বেশ কিছু আগন্তুক শব্দ পাওয়া যায়, তেমন আগন্তুক প্রবাদও পাওয়া যায়। যেমন কণ্টকে নৈব কণ্টকম, এটা সংস্কৃত শব্দ। কণ্টকে নৈব কণ্টকম, এটাকে বাংলায় করা হয়েছে কাঁটা দিয়ে কাঁটা তোলা। নেক্সট ৩ নম্বর হচ্ছে বিষয়গত বৈচিত্র্য। বাংলা প্রবাদের বিষয়গত বিস্তার ও অসামান্য। সেখানে দেবদেবী, ইতিহাস, মানবদেহ, পুরাণ থেকে পরিবার জীবন, মানুষের আচার আচরণ, পেশা ইত্যাদি নানা বিষয় নিয়ে প্রবাদ রচিত হয়েছে। ৪ হচ্ছে লোকশিক্ষা। প্রবাদের মাধ্যমে জনসাধারণকে সচেতন করার বা শিক্ষা দেওয়ার একটা চেষ্টা লক্ষ্য করা যায়। এবার প্রবাদে সমাজ বাস্তবতার প্রকাশ। প্রবাদের মাধ্যমে সমাজের কী কী দিক ফুটে ওঠে। লোক সমাজের সঙ্গে নিবিড় সংযোগের বহু উদাহরণ বাংলা প্রবাদে রয়েছে। যেমন পশু পাখি ও ভূপ্রকৃতি বিষয়, কুমির, বাঘ, শকুন, কাক ইত্যাদি বহু পশু পাখির কথা যেমন বাংলা প্রবাদে আছে, তেমনি নদী, খাল ইত্যাদি ভূপ্রাকৃতিক নানা ছবিও বাংলা প্রবাদে পাওয়া যায়। যেমন জলে কুমির, ডাঙায় বাঘ। নেক্সট, সমাজ মনস্তত্ত্ব। সমাজের মানুষের মনস্তাত্ত্বিক দিকের ছবিও বাংলা প্রবাদে ফুটে ওঠে। যেমন কাজের বেলায় কাজী, কাজ ফুরোলে পাজি। আবার পেশাগত পরিচয়। বহু পেশার মানুষের কথাও প্রবাদে লক্ষ্য করা যায়। যেমন খাচ্ছিল তাঁতি তাঁত বুনে, কাল হলো এড়ে গরু কিনে। এবার বাস্তব জীবনে প্রয়োগ কতগুলো সার্থক প্রবাদ। যেমন স্বাস্থ্যবিধি বিষয়ক। সকালে শুয়ে সকালে ওঠে, তার করি না বৈদ্যে লুটে। নেক্সট হচ্ছে মনুষ্য চরিত্র বিষয়ক। অতি লোভে তাঁতি নষ্ট। এরপর হচ্ছে একতা বিষয়ক। ১-এর বোঝা ১০-এর লাঠি। ৪ হচ্ছে বাস্তবতা বিষয়ক। ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন। লাস্ট হচ্ছে লোক সিদ্ধান্ত বিষয়ক। যারে দেখতে নারী তারে চলন বাঁকা। এভাবে প্রবাদের নানা বিষয়, নানা দিক আমি এই প্রশ্নের মাধ্যমে তুলে ধরলাম। আশা করি আমার ছাত্রছাত্রীদের কাজে আসবে, ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো এবং ধারাপাতকে সাবস্ক্রাইব করো।